বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ যে 1970 সালে যেগুলো জেলা ছিল সেই জেলাগুলোকে জেলা হিসাবে রেখে এবং বেশ কয়েকটি টেরিটরি নিয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে, বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা শুরু হোক। স্পেশাল টেরিটরিগুলোর মধ্যে আমি প্রথমে বলেছি এটা হবে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ভোলা, মহেশখালী, পঞ্চগড়, কুয়াকাটা, এটা কলাপাড়া উপজেলায় পড়েছে, এবং সেন্ট মার্টিন। এখনই এই দেশগুলার আইন, এই যে বাংলাদেশের কেন্দ্রীয় সরকার হবে, সেই কেন্দ্রীয় সরকার অবশ্যই এই এলাকাগুলোতে বিদেশি যেরকম আইন আছে সেই আইনগুলা অন্তত সিঙ্গাপুরের থেকে ধার করে নিয়ে হোক। সিঙ্গাপুরে যেরকম চলতেছে ঠিক সেম থিং, একই। যদি কোর্টের সংখ্যা কম থাকে, যাদের 10 বছর বা 15 বছর উকালতির অভিজ্ঞতা আছে, তাদেরকে ওই কোর্টগুলোর দায় দায়িত্ব দেওয়া হোক। এবং পুলিশ বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী প্রতিটাতে পুলিশের জন্য অন্তত ইন্টারমিডিয়েট পাস, এবং আর্মি এবং বিজিবির জন্য কমপক্ষে এসএসসি পাস, সৈনিক পদে লোক নেওয়া হোক। তবে অবশ্যই ওখানে বন্ড দেওয়া থাকবে যে কোনো প্রকার নৈতিক, আর্থিক বা আইন অমান্যকারী কোনো একটি দুর্নীতির ভিতরে জড়ালে সাথে সাথে বরখাস্ত হবে, এবং এই ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতিপূরণ বা কিছু একটা দেওয়া হবে না। এবং 5 বছরের মধ্যে জাস্ট দরকার নাই এই বলেই তাদেরকে বাদ দেওয়া যাবে। 5 বছরের যে আমলনামা হবে, তাদের চাকরির যে ঘটনাগুলো ঘটতে থাকবে, এর উপর ডিপেন্ড করে তাদের চাকরি স্থায়ী করা হবে। নাম্বার 1। নাম্বার 2, এই 4টি এলাকায় দেখা গেল যে বর্তমানে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রচন্ড রকমের গোলযোগপূর্ণ অবস্থায় আছে। এবং এই যেই এলাকাগুলোর কথা বললাম, এই এলাকাগুলোর প্রত্যেকটা লোকের 10 আঙ্গুল 10 পায়ের জল ছাপ নিয়ে রাখতে হবে। একটি মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের ছাপ নিয়ে নিতে হবে এবং বাংলাদেশের রেজিস্টারে তালিকাভুক্ত করতে হবে। এদেরকে এমন পরিমাণ রেশন দিতে হবে যারা যে দেখা যাবে যে এই এলাকাগুলার কেউ ভিক্ষাবৃত্তিতে নাই। নতুন কোনো লোক যে ওইখানে যে থাকবে বা কতদিনের জন্য থাকবে, একদম পরিষ্কারভাবে লেখা থাকতে হবে, ডকুমেন্টেড হইতে হবে। এবং ওখানকার যে যারা মেয়র থাকবে বা পৌরসভা থাকবে, তারা তাদের এই লোকগুলাকে বিভিন্ন ধরনের আইডি প্রদান করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করে রাখবে। এবং একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, কোনো একটা বিষয়ে যেমন হুট করেই পুলিশ বাড়ি দিবে না, কোনো একটা জিনিস আবার অন্যায় করলেই যে জরিমানার টিকিট সেটা ধরাই দিবে এবং সেটা কোর্টে যায় পে করে আসতে হবে। একদম মানে সিঙ্গাপুর বা অন্য কোনো উন্নত দেশের মতো যে ব্যবস্থা, সেটা প্রাথমিকভাবে এই অন্তত 1.5 লাখ লোক নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে বিভিন্ন জায়গায় খাটানো সহ এই জায়গাগুলো স্টার্ট করে দেবে। স্টার্ট আপটা শুরু করলেই শুরু হয়, কোনো জিনিস শুরু না করলে এটা কখনোই হয় না। কাজেই এই যে এলাকাগুলো আছে সেই এলাকা, এবং যেই সমস্ত 3টি জেলা অন্তত রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, প্রত্যেকটা গ্রামে একটা করে এই স্টেশন থাকবে। প্রত্যেকটা গ্রামে যখনই তাদের কোনো সমস্যা হবে তারা যাবে, এবং তারা অবশ্যই সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো ধরনের। এমনকি গ্রামে বা কোনো শহরে রাতে কেউ অন্য জায়গার থেকে ওভার স্টে করতে হইলে অবশ্যই লিখে রাখতে হবে, পারমিশন নিয়ে রাখতে হবে। এটা সারা বাংলাদেশে চালু করা হবে, বা প্রাইমারিলি এই যে টেরিটরিগুলোর কথা বললাম সেই টেরিটরিগুলোতে শুরু করতে হবে। যে একজন স্থায়ী বাসিন্দা গেস্ট আসলে লিখে আসতে হবে, একটা ওই সেন্টারে একটা খাতা থাকবে, হ্যাঁ, ওই খাতার মধ্যে লিখে রাখতে হবে যে সে কোথা থেকে আসছে,
কতদিন থাকবে, কখন চলে যাবে। বাইরে থেকে যদি কোনো লোক যায়, অন্য এলাকা থেকে যদি কোনো লোক যায়, একই ঘটনা। কেন আসছে, কি কারণে আসছে, কতদিন থাকবে, কতদিন পর চলে যাবে। কারণ ওইখানে যে এলাকাগুলোর যে যারা নাগরিক বা বাইবর্ন নাগরিক হোয়াটএভার, তাদেরকে এক্সট্রা ভাতা দেওয়া হবে যে তারা ভিক্ষা করতে পারবে না, এবং পেশা কি, পেশা জানাতে হবে, এবং বছর শেষে ট্যাক্স ফাইল করতে হবে। যার কোনো আয় নাই সে জিরো ট্যাক্স ফাইল করবে, এবং যে জিরো ট্যাক্স ফাইল করবে, যে ইনকাম 1 পয়সাও নাই, ঠিক আছে, ইনকাম থাকতে হবে, আয় থাকতে হবে। কাজেই এই সমস্ত এলাকা থেকেই শুরু হোক, এবং ওই আয়ের উপর ভিত্তি করে তাদেরকে বেনিফিট দেওয়া হবে। কাজেই এই এলাকাগুলায় আসুন শুরু করে দিই। এই জন্য কমপক্ষে 1.5 লাখ লোক এই 3 বাহিনীতে রিক্রুট করা হোক, এবং আনসারও রিক্রুট করা হোক, যেগুলো সশস্ত্র আনসার তাদের, এবং প্রত্যেকটা গ্রামে বা মহল্লাতে এই একটা করে সেন্টার খুলতে হবে প্রাথমিকভাবে। এটাকে ওই আমাদেরকে পাহারা দিতে আসছে এরকম দেখলে হবে না, এটাকে বলতে হবে তারা সেবা দিতে আসছে, সেবা দিতে আসছে। আমি আমার আনন্দে চলবো, খুশিতে চলবো, আমি খুশিতে একটা মানুষ হত্যা করতে পারি না। আপনারা যেই অফিসার, আর্মির অফিসারকে হত্যা করলেন, এটা কি হলো, এটা কি হয়, এটা হয় না। আপনারা একটু ইতিহাসগুলো পড়েন। আমরা স্বাধীন, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি বাঙালি জাতি। আর যারা পাহাড়ে মনে করতেছেন যে ওই পাহাড়ের চূড়ায় উঠে যতদিকে দৃষ্টি যায় ততদিক শুধু আমার আর আমার, আপনি বেশি না ওই কাশ্মীরের দিকে তাকান। কাশ্মীরেও কিন্তু মুসলমান রাজ্যপাল ছিলেন, ওরা মানে মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু 1 ছটাক জমিও তার কোনো নাগরিককে লিখে দেয় নাই। আপনাদের ওখানে 3 জন রাজা সাহেব আছেন, বসে আছেন, তারা তাদের মতো করে আছেন। আপনার নিজের নামে দেখেন 71 সালে আপনার কি পরিমাণ জমি ছিল, বা তার আগে কতটুকু জমি ছিল, ততটুকুই আপনি ভোগ করবেন। বাকি জমি সরকার তার প্রয়োজন অনুযায়ী বন্টন করবেন, ডিস্ট্রিবিউট করবেন, পুকুর কাটবেন, খাল কাটবেন, গাছ লাগাবেন, এটা পুরোপুরি সরকারের বিষয়। এই পাহাড় আমার, হ্যাঁ, ভগবানের কাছে চাই নিলে তো হয়ে যায় সবই আমার, পৃথিবীটা আমার, আমি চাইলাম, আমি মনে করলাম, সমস্যা নাই তো কিছু। তাই এই আমেরিকায় বসে বলছি, আমেরিকার অধিকার তো সব দেশের চেয়ে বেশি নাগরিকদের। একটু তাকায় দেখেন, এখানে যারা আদিবাসী ছিল, যারা আমরা বলি নেটিভ আমেরিকান, যুদ্ধে তারা পরাজিত হয়েছে, তাদেরকে কি করেছে, একটা জায়গা সিলেক্ট করে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু লিভ হিয়ার। তাদেরকে খাবার দিছে, পানি দিছে, সবকিছু দিছে। এখন চাকরি ক্ষেত্রে তাদের কোটা আছে, এবং এইখানে যে লটারি চলে, লটারির একটা আয় ওদের ওই সমস্ত জায়গায় ব্যয় করা হয়। আপনি যান অ্যাবরজিনি, দে আর অ্যাবরজিনিস, আপনার অ্যাবরজিনিও না, বাট এই নিয়ে আমি তর্কও করতে চাই না। হ্যাঁ, আপনি থাকতেন ওখানে, ওখানকার বাতাস, ওখানকার হাওয়া, ওখান গাছের ফল, ওখানকার জীব জন্তু জানোয়ার, হ্যাঁ, এদের সাথে আপনাদের এক ধরনের মিতালি ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের দেশটা এত বড় না, অনেক ছোট। এখানে আপনি আমার এলাকায় যাবেন, আমি আপনার এলাকায় যাব। এখানে কোনো স্বাধীন দেশে কোনো রেস্ট্রিকশন থাকার কথা না। আর যদি রেস্ট্রিকশন হইতে হয়, থাকতে হয়, তাহলে আপনি ওই ইয়ের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, নিউজিল্যান্ডের দিকে তাকান। অ্যাবরজিনিস কারা, হু আর দ্য অ্যাবরজিনিস, হ্যাঁ, আদিবাসী কারা, একটু পড়েন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, আমাদের শান্তির দরকার, এই দেশটাকে, সারা বাংলাদেশটাই আমার দেশ, আসেন আমরা এটা আগায় নিয়ে যাই। হ্যাঁ, ওই আপনার কিছু লোক তো থাকেই, দুষ্ট লোক কিছু থাকেই। হ্যাঁ, ওই আপনার লোক যখন হয়, এটা বড়ুয়া হোক, খ্রিস্টান হোক বা হিন্দু হোক, চান্স পাইলে দেখা গেল মুসলমানদের একটু ভেঙাই দিল, আবার মুসলমান চান্স পাইলে বেটা কি আর একটা মূর্তির পূজা করো। আমাদের এইখান থেকে উঠে আসতে হবে, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। আরেকজনকে অপমান না করে, আরেকজনকে বদান না করে, আরেকজনের ক্ষতি না করে, আমি যেটাই বিশ্বাস করি সেটা তো আমি অবশ্যই বিশ্বাস করতেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস হলো শেয়ারিং করা। শেয়ার করাটা আমেরিকায় প্রতিপদে শেখায়। এখানে পৃথিবীতে যতগুলা দেশ আছে, সব দেশের লোক এইখানে আসে। ওই আসলেই প্রথমে বলে স্কুলে যাও, স্কুলে গেলে কখনো ভাগ করে না, এই শুয়োরের মাংস, গরুর মাংস, এইটা কিন্তু আছে, আলাদা আলাদা আছে, তোর যেটা পছন্দ তুই ওইটা খা। এই শুয়োরের মাংস রাঁধতে পারবি না, ওই গরুর মাংস রাঁধতে পারবি না। কয়েকদিন আগে ওই বাংলাদেশের বিভিন্ন হলে হয়েছে, গরুর মাংস রাঁধতে পারবা না। ওয়াই,
এটা পৃথিবীর কোনো উন্নত দেশ নেই, সভ্য দেশ নেই। এখন আমরা তো চাই সভ্য হইতে, নাকি? বাংলাদেশের লোক, আমি চাই বাংলাদেশের মানুষ সভ্য হোক। হ্যাঁ, বলা থাকবে এটার মধ্যে যদি শুয়োর থাকে শুয়োর, এটা মুরগি, এটা গরু, এটা ইলিশ মাছ, বা এটা মাছ, অন্য অন্য মাছ, এরকম। এইটা এটা কার উপাসনালয়? এটা অমুকের। তখন আমাকে চিন্তা করতে হবে, ও এটা বড়ুয়াদের উপাসনালয়, তা আমি তো মুসলমান, আমি কেন ওখানে যাই? এখানে আমাকে নিবৃত্ত করতে হবে। কাজে অধিকার মানে এই না যে আমি আরেকজনের অধিকারটাকে দমন করব, এটা অধিকার না। শেয়ার করতে হবে। হ্যাঁ, শেয়ার করাও এরকম না যে আমরা সবাই যাই মুসলমানদের মসজিদে চলে যাব, বা আমি সবাই ওই খ্রিস্টান বা ওই বৌদ্ধ বা হিন্দুর মন্দিরে যাইয়া হাজির হয়ে যাব। না, এটা না। এটা ওদের জায়গা, ওদের পবিত্র জায়গায় ওরা যেরকম ভাবে প্রার্থনা করতে, ওরা সেরকম ভাবে করবে। কাজেই এই যে আগুন নিয়ে খেলতেছেন, এই আগুন নিয়ে খেলা উচিত না। আমাদের অল্প একটু পাহাড়, এই পাহাড়টুক যদি আপনি মনে করেন এটা আজকের না, এটা সেই ব্রিটিশ বা তারও আগে থাকতে, হ্যাঁ, এইটা যেরকম ছিল এরকমই থাকতে দেন। আপনি যেমন আপনার মতো থাকতে চান, সেই একই কথা বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান পূর্বের, এটাকে এটার মতোই থাকতে দেন। কাজেই ওই যে আপনি হঠাৎ করে একটা দাবি করে ফেলবেন যে সারা আকাশ, সারা সমুদ্র, সারা বাতাস, সারা পাহাড় আমার, এটা থেকে বের হয়ে আসেন, একসাথে থাকি, সুন্দর হই, মানুষকে শেয়ার করি, এবং এই সমগ্র বাংলাদেশে উন্নয়ন করি। পৃথিবীর সকল মানুষ সুখী হোক, এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম।